বন্ধুরা দেখেন একদম রান্না শেষ হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে, কালারটাও সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে, বন্ধুরা হয়ে গেল সরিষা ইলিশ। বৃষ্টির দিনে খুবই মজাদার রেসিপি, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। আপনারা আমার সাথে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, নুরুন্নাহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। আমি একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো লবণ, লবণ স্বাদ মতো। দিয়ে দেবো হলুদ, মাছে হলুদ লবণ মাখিয়ে নেব। বন্ধুরা হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। বন্ধুরা আমি প্যানটা গরম করে নিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। এখানে আমি সরিষা ইলিশ রান্না করব। মাছগুলো একটু ভেজে নেব, হালকা ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন। আমি একটু হালকা ভেজে নিচ্ছি। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো কুটে নেব। মাছগুলো আমি একদম হালকা ভাজা দিলাম। এই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও একটু ভেজে নেব। দিয়ে দেবো লবণ, সামান্য লবণ। দিয়ে দেবো হলুদের গুঁড়ি। দিয়ে দেবো মরিচের গুঁড়ি। আমি প্রত্যেকটা মশলা দেব আর একটু একটু করে ভেজে নেব। দিয়ে দেবো সরিষা বাটা। সরিষা বেটে আমি এখানে সরিষা হলুদ কালারের সরিষাটা নিয়েছি। সরিষা বেটে আমি সেঁকে নিয়েছি, একটু পানি দিয়ে গুলিয়ে সেঁকে নিয়েছি। সরিষার খোসাটা মুখে লাগলে ভালো লাগবে না, আর কালো সরিষাটা তিতে হয়, তার জন্য আমি হলুদ সরিষাটা নিয়েছি। কালো সরিষাও দিতে পারেন। কালো সরিষা দিলে কালো সরিষার সাথে কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নেবেন, তাতে তিতে থাকে না। দিয়ে দেবো ফালি করা কাঁচামরিচ কয়েক টুকরো। দিয়ে দেবো টক দই। এখানে আমি 1.5 টেবিল চামচ টক দই নিয়েছি। আপনারা মশলা বা টক দই মাছের উপরে নির্ভর করে নেবেন। মাছ কম হলে কম নেবেন, বেশি হলে বেশি নেবেন। এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ধুয়ে এক পিঠটা আমি
মশলাটা ভালো করে ঢুকে সেদ্ধ সময় একটু জাল দিয়ে নেব। মাছগুলো এক সাইডটা আমি রান্না করে নিলাম, এবার আর এক সাইডটা উল্টাইয়ে রান্না করে নেব। বন্ধুরা দেখেন তেলটা উপরে উঠে আসছে। আমি একটু পানি দিয়ে দেবো, বাটি ধুয়ে একটু পানি দিয়ে দেবো। এখানে আমি সরিষা বাটার বাটিটা ধুয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো।